আসসালামু আলাইকুম। তো আমরা এখন যেই প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাইম নাম্বার। ওকে? তো প্রবলেমটা ইমপ্লিমেন্ট করার আগে আমরা হচ্ছে প্রবলেমটা কিভাবে করা লাগবে বা প্রাইম নাম্বারটা কি সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। প্রাইম নাম্বারের ডেফিনেশনটা হচ্ছে একের চেয়ে বড় যে কোনো পূর্ণ সংখ্যা যেটা কিনা ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো পূর্ণ সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না। ওকে? তো কমপ্লিকেটেড লাগতে পারে, আমরা বোঝার ট্রাই করি। সাপোজ 5, এই নাম্বারটা প্রাইম কিনা। এবং প্রথমে বলা ছিল যে প্রাইম নাম্বার কিন্তু অবশ্যই একের চেয়ে বড়, একের চেয়ে বড়। সো প্রাইম নাম্বার শুরু হবে 2 থেকে, এবং আমরা জানি সবচেয়ে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2। ওকে? আচ্ছা, একের চেয়ে বড় যে কোনো পূর্ণ সংখ্যা হবে সেটা। ওকে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা 5কে যদি আমরা একটু চেক দিই যেটা পূর্ণ সংখ্যা কিনা, এবং 5কে চেক দিতে দিতেই আমরা বুঝতে পারবো যে পূর্ণ সংখ্যাটা আসলে কি। আচ্ছা, তো পূর্ণ সংখ্যার ডেফিনেশন যেটা বলতেছে যে একের চেয়ে বড়, হ্যাঁ একের চেয়ে বড়, এটা অবশ্যই এমন একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা যেটাকে যেটাকে 1 এবং ওই সংখ্যা নিজে অর্থাৎ 5, এই দুইটা ছাড়া অন্য কোনো পূর্ণ সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা, মানে নিঃশেষে ভাগ করা যাবে না। ওকে? যেমন 5কে যদি আমরা হচ্ছে এই 1 এবং 5, এই দুইটা ছাড়া এর ভিতরে কি কি নাম্বার আছে, যেমন 2, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কি ভাগশেষ কি 0 হওয়া সম্ভব? সম্ভব না। 3 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 0 হবে না। 3 দিয়ে যদি ভাগ করি সম্ভব? সম্ভব না। 4 দিয়ে যদি ভাগ করি ভাগশেষ কি 0 হওয়া সম্ভব? সম্ভব না। 1 দিয়ে যদি ভাগ করি অবশ্যই সম্ভব। 5 দিয়ে যদি ভাগ করি অবশ্যই সম্ভব। কিন্তু আমাদের ওই যে আগেই কিন্তু শর্তেই বলা ছিল, মানে ডিফিনেশনেই বলা আছে যে 1 এবং ওই সংখ্যা নিজে ছাড়া বাকি যেই নাম্বারগুলো আছে তাদের দিয়ে চেক দিতে হবে। অর্থাৎ 5 এর ক্ষেত্রে আমরা চেক দিব কত থেকে? 5 এর ক্ষেত্রে আমরা চেক দিব হচ্ছে 2, 3, 4, এই তিনটা দিয়ে চেক দিব। ওকে? আচ্ছা, চেক দিয়ে দেখব যে কোনো নাম্বার দিয়ে নিঃশেষে বিভাজিত হয় কিনা। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা সংখ্যা চেক দিই তাহলে বোঝা গেল যে 5 হচ্ছে একটা প্রাইম নাম্বার। আচ্ছা, যদি 4কে দেখি, আমরা 4কে যদি 1 এবং 4 ছাড়া বাকি যেই ভ্যালুগুলো আছে অর্থাৎ 2 এবং 3, এই 2 এবং 3 দিয়ে যদি ভাগ দিতে চাই, 2 দিয়ে যদি আমরা ভাগ দিই 4কে, তাহলে ভাগশেষ কি 0 হবে? অবশ্যই হবে। সো বোঝাই যাচ্ছে যে 4 হচ্ছে একটা, 4 কি প্রাইম নাম্বার? না। বোঝা যাচ্ছে 4 প্রাইম নাম্বার না। ওকে? ঠিক একইভাবে 6 যদি দিই, আমরা 6কে যদি দিই তাহলে 6 কিন্তু 2 দ্বারা বিভাজ্য। এবং আমরা একটা বিষয় একটু যদি খেয়াল করি যে 2 ছাড়া যত জোড় নাম্বারগুলো আছে সবাই কিন্তু প্রাইম নাম্বার হবে না। শুধুমাত্র 2, কারণ 2 এর ক্ষেত্রে দেখো 1 এবং 2, এই দুইটা ছাড়া নাম্বারই বাকি আছে যাকে ভাগ দিয়ে নিঃশেষে বিভাজিত করা যায়। 2 এর ক্ষেত্রে আমি বলতেছি। সো 2 কিন্তু সবচেয়ে ছোট প্রাইম নাম্বার। ওকে? আচ্ছা, এবং
2-এর উপরে যত জোড় সংখ্যা আছে কেউ কিন্তু প্রাইম না, কারণ সবাইকেই যে কোনো জোড় সংখ্যাকেই আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। আচ্ছা, ওকে। তো এখানে যেটা আমরা বুঝলাম আমরা সেটা হচ্ছে এখানে একটু বোঝার ট্রাই করি। তো 5 আমরা দেখলাম যে একটা প্রাইম নাম্বার, এবং আমরা 5-এর ক্ষেত্রে চেক দিচ্ছি কিভাবে? 5-এর ক্ষেত্রে কিভাবে চেক দিচ্ছি আমরা? 5-এর ক্ষেত্রে চেক দিচ্ছি কিভাবে? এই যে এই 2, 3 এবং 4, এই 2, 3 এবং 4, কারণ প্রাইম নাম্বারে বলা আছে যে 1 এবং ওই সংখ্যা নিজে ছাড়া বাকি যেই নাম্বারগুলো আছে, মানে আমরা কেন এই দুই, এখন কোশ্চেন আসতে পারে যে 5-এর উপরে কোনো নাম্বার দিয়ে আমরা কেন ভাগ দিচ্ছি না? আসলে এর ভেতরের এই নাম্বারগুলো দিয়ে ভাগ দিলেই ওইগুলো অটোমেটিক চেক হয়ে যাবে। হ্যাঁ, কারণ ষোলো নাম্বার দিয়ে ভাগ দিলে আমরা যদি একটু চিন্তা করি যে কোনো একটা নাম্বার যদি 2 দ্বারা বিভাজ্য হয়, মানে 4 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে সেটা কিন্তু অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে, ঠিক না? যেমন 8 4 দ্বারা বিভাজ্য, 8 কিন্তু 2 দ্বারাও বিভাজ্য। আবার কোনো একটা নাম্বার যদি 9 দ্বারা বিভাজ্য হয়, সেটা কিন্তু অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। এজন্য আমরা শুধুমাত্র এর ভিতরের গুলোই চেক করছি। হ্যাঁ, 1 থেকে ওই নাম্বার পর্যন্ত এর ভিতরের গুলো চেক করছি। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা যদি একটা লুপ চালাই, আমাদের লুপটা শুরু হবে 2 থেকে এবং চলবে ওই নাম্বারের আগ পর্যন্ত। বুঝা গেছে? তো প্রথমে আমাদেরকে ইউজার থেকে একটা হচ্ছে নাম্বার, প্রথমে আমরা একটা নাম্বার ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করলাম, এবং printf এ আমরা ইউজারকে বলতেছি enter an পজিটিভ ইন্টিজার বা ইন্টিজার নাম্বার। অবশ্যই পজিটিভ ইন্টিজার, আমরা আগেই বলছি যে 2 থেকে কিন্তু শুরু অবশ্যই, এবং কোনো ভগ্নাংশ সংখ্যা কিন্তু এখানে কাজ করবে না। আচ্ছা, তো আমরা ইনপুটটা নিয়ে নিই, নাম্বার যদি ইনপুট দেয়। আচ্ছা, ইউজার যে নাম্বারটা ইনপুট দিবে সেটা হচ্ছে আমরা নাম্বার ভেরিয়েবলের মধ্যে রাখব। আচ্ছা, এবং আমরা আগেই বলছি যে আমরা একটা ফর লুপ চালাবো কত থেকে? অবশ্যই 2 থেকে, এবং সেই লুপটা চলবে কোন পর্যন্ত? ওই নাম্বারের আগ পর্যন্ত i++। ওকে, আচ্ছা, দেন আমরা এখানে কি চেক দিতে হবে? যে ইউজার যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটাকে আমরা প্রতিবার ওই যে এই ইন্ডেক্সগুলো দিয়ে, এই যে 2, 3, 4, এগুলো তো i, তাই না? এইগুলো দিয়ে আমরা প্রতিবার ভাগ দিতে থাকবো, এবং এখানে চেক দিব যে ভাগ শেষটা 0 হয় কিনা। যদি 0 হয়ে যায় তাহলে আমরা এখানে একটা ভেরিয়েবল নিব কাউন্ট দিয়ে বা ফ্ল্যাগ দিয়ে নিতে পারি, যার ইনিশিয়াল ভ্যালু আমি সেট করে রাখলাম 0। ওকে, ফ্ল্যাগের ইনিশিয়াল ভ্যালু আমি সেট করে রাখলাম কত? 0। এবং যদি কোনো একটা নাম্বার কোনো একটা ইন্ডেক্স দিয়ে যদি এই নাম্বারটাকে ভাগ করা যায় যেটা ইউজার দিবে, অর্থাৎ ভাগ শেষ যদি 0 হয়ে যায়, তার মানে কি ওই নাম্বারটা কি? অবশ্যই প্রাইম। তো এজন্য আমরা এখানে এই যে ফ্ল্যাগ নিছি না, ওই ফ্ল্যাগটাকে তখন আমরা কি করে দিব? প্লাস প্লাস করে দিব, যে ফ্ল্যাগের ভ্যালু 1 বেড়ে যাবে, 0 থেকে 1 হয়ে যাবে। ওকে, কেন 1 হবে? কারণ আমরা ওই যে একটু পরে চেক দিব যে ফ্ল্যাগের ভ্যালু কি 0ই আছে নাকি বাড়ছে। যদি 0ই থাকে তাহলে তো বোঝাই যাচ্ছে যে ওই নাম্বারটাকে কোনো ইন্ডেক্স দিয়েই ভাগ করা যায়নি, এজন্যই তো 0 ছিল, তাই না?
আচ্ছা, আর যদি ফ্ল্যাগের ভ্যালু মানে 0 না থাকে, তার মানেই তো বোঝা যাচ্ছে যে অবশ্যই কোনো একটা ইন্ডেক্স দিয়ে ভাগ করা গেছে, সো প্রাইম না। আচ্ছা, আচ্ছা, এখানে ফ্ল্যাগের ভ্যালু বাড়াই দিব এবং লুপটা ব্রেক করে দিব। আচ্ছা, এখানে লুপটা কেন ব্রেক করে দিলাম আমি, এটা একটু বোঝার ব্যাপার আছে। দেখো, এখানে আমরা আসি। যদি এরকম হয়, আমি এখানেই বোঝাই ব্যাপারটা। যদি আমরা ভ্যালু হিসাবে ইউজার যদি আমাকে 8 দেয়, সাপোজ ইউজার আমাকে 8 দিল, তার মানে আমি 1 এবং 8 এই দুইটা দিয়ে চেক দিতে পারবো না। আমি চেক দিব কত থেকে? 2 থেকে দিব। 2, 3, 4, 5, 6, 7, 7 পর্যন্ত চেক দিব, তাই না? আচ্ছা, তো প্রথমে যখন 8কে, এই যে আমাদের দ্বিতীয় ইন্ডেক্স ঢুকবে, 8কে যখন আমি 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে দেখবো যে হ্যাঁ, 8 2 দ্বারা ভাগ দিলে ভাগশেষ 0 হয়ে যাচ্ছে। সো তখন আমাদের কি হবে? তখন এই পরবর্তী যেই ইন্ডেক্সগুলো আছে এগুলোকে চেক দেওয়ার আসলেই কোনো দরকার আছে? দরকার কিন্তু নাই। কারণ 8কে যখনই আমরা একবার ভাগ দিয়ে দিছি, মানে কোনো একটা, এই যে 1 এবং 8 ছাড়া কোনো একটা নাম্বার দিয়ে যখন আমরা 8কে ভাগ দিয়ে ভাগশেষ 0 পেয়ে গেছি, তখন পরেরগুলো তো আর চেক দেওয়ার মানে নাই। হ্যাঁ, এজন্য আমরা, কারণ একবার যদি এটা ভাগশেষ 0 হয়ে যায়, তাহলেই তো আমরা বুঝে ফেলছি যে এটা হ্যাঁ প্রাইম নাম্বার। হ্যাঁ, যদিও এখানে এসে 3 দিয়ে হবে না, আবার 4 দিয়েও কিন্তু ভাগ হয়ে যাবে 8, তখনও আবার দেখাবে হ্যাঁ ভাগশেষ 0। কিন্তু দরকার নাই তো, আমি তো একবার পেয়ে গেছি জিনিসটা, তাই না? সো একবার আমাদের, যখনই একবার আমাদের ভাগ, আহ, ভাগ মানে ভাগ দিলে, যখনই আমরা দেখবো যে একবার ভাগ চলে যাচ্ছে, হ্যাঁ, ভাগ দিলে দেখতেছি আমরা 0 হয়ে যাচ্ছে ভাগশেষ, কোনো একটা ইন্ডেক্স দিয়ে ফার্স্ট টাইম যখনই আমরা এটা পেয়ে যাচ্ছি যে হ্যাঁ ওই নাম্বারটাকে ভাগ দিলে ভাগশেষ 0 হচ্ছে, তখন আর পরের ইন্ডেক্সগুলো দিয়ে আর চেক দেওয়ার দরকার নাই। ওকে, এজন্যই আমরা এখানে ব্রেক দিয়ে দিছি, যে লুপ এখানে ব্রেক করবে। কোনো একটা নাম্বার দিয়ে যদি ভাগ দিলে ভাগশেষ 0 হয়ে যায়, ফ্ল্যাগের মান 1 বাড়বে। ফ্ল্যাগের মান বাড়া মানেই ফ্ল্যাগের ভ্যালু আর 0 নাই, তার মানে হচ্ছে এটা অবশ্যই টাইম না, এবং লুপ ব্রেক করে দেব। আচ্ছা, লুপ ব্রেক করার পরে আমরা এখানে অ্যাকচুয়াল চেকটা দিব। চেকটা কি দিব? যে আমরা যে ওই যে ফ্ল্যাগ লিখছিলাম, এই ফ্ল্যাগের ভ্যালুটা কি এখনো 0 আছে, এখনো 0 আছে কিনা এটা চেক দিব আমরা। যদি এখনো 0 থাকে, তার মানে তো বোঝা যাচ্ছে যে এখনো যদি 0 থাকে, তার মানে এই লুপের কোনো ইন্ডেক্সই ওই নাম্বারকে ভাগ দিতে পারে নাই, তাই না? অতএব নাম্বারটা কি? প্রাইম, প্রাইম নাম্বার। ওকে, ব্যাকস্ল্যাশন দিতে পারি। ইলস, ইলস কি? ইলস নট প্রাইম। ওকে, নট প্রাইম। আচ্ছা, যদি নাম্বারটা 0ই থাকে, 0 থাকা মানে কি? নাম্বারটাকে কেউই ভাগ দিতে পারে নাই, মানে ভাগ দিতে পারে নাই বলতে ভাগ দিয়ে ভাগশেষ 0 করতে পারে নাই। ওকে, এজন্যই তো ফ্ল্যাগের ভ্যালু 0 ছিল, 0ই আছে। যদি কেউ ভাগ দিতে পারতো তাইলে তো এই যে প্লাস প্লাস করা, তার মানে ফ্ল্যাগের ভ্যালু 0 হতো না। আচ্ছা, সো আমরা যদি রান করি, এই যে 4কে যদি রান করি, নট টাইম। 4 কিন্তু কোনো প্রাইম নাম্বার না, কারণ 4কে ওই যে আমি আগেই দেখাইছি 2 দিয়ে কিন্তু ভাগ দেওয়া যায়। 5কে যদি দেখাই, হ্যাঁ 5 কিন্তু এই যে প্রাইম।
একইভাবে যদি আমরা 7কে দেখাই, 7কে কিন্তু 1 এবং 7 ছাড়া কোনো নাম্বার দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় না, সো 7 কিন্তু প্রাইম। বাট 8 কিন্তু নট প্রাইম। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের প্রোগ্রাম। আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। তবুও কারোর যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্টে আপনারা জানানোর ট্রাই করবেন। ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। ওকে, তো আমরা এখানেই লেকচারটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।